সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের জানাই সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে অনেকটা দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে। আজকে অনেক কাজ ছিল, প্রচুর জামা কাপড়, মানে অনেক দিনের জামা কাপড় জমে গেছিলো, ওইগুলো সব কাচাকাচি করলাম। তো এখন স্নান করে এসছি। তাহলে চলো আজকে রান্নাটা শুরু করি। আজকে একদম কিছু করব না, আম ডাল করবো আর পটল আলুর তরকারি, ব্যাস এটা দিয়ে আজকে চালিয়ে নিতে হবে। কারণ আজকে প্রচুর এক্সট্রা কাজ ছিল, যেগুলো অনেক দিন ধরে করা হয়নি, পেন্ডিং পড়েছিল, সেগুলোই আজকে সারলাম। তাহলে চলো সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা বলছি। চলো গ্যাসটা ধরিয়ে নিই, এবার কড়াইটা চাপিয়ে দেবো। আজকে তো রান্নার ঝামেলা অতটা নেই, তো পটলের তরকারি করব, তো তেলটা দিয়ে দিচ্ছি। তোমাদের সঙ্গে গল্প করতে না আমার বেশ ভালো লাগে। কাজ করতে করতে গল্প করতে করতে সময় কখন কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না। পটলগুলো দিয়ে দিলাম। এই পটলের তরকারিটা না একটু অন্যরকমভাবে করব, যেহেতু নিরামিষ সবসময়ই খাই, তারপরে হিং দিয়েও খাই, তারপরে পটল চিংড়িও খাই। এবার না এই পটলের তরকারি না পেঁয়াজ দিয়ে করব। পটলগুলো প্রথমে লাল লাল করে ভেজে নেব, তারপরে আলুটা ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি মশলা দিয়েছি আদা, জিরে, লঙ্কা আর ধনে গুঁড়ো আর পেঁয়াজ বাটা, অল্প পেঁয়াজ। বেশি পেঁয়াজ দিলে কিন্তু একদম ভাল লাগবে না, অল্প সামান্য একটা ছোট্ট পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করেছি। তোমরাও একটা ছোট্ট পেঁয়াজ অ্যাড করবে, বেশি পেঁয়াজ দিলে একদম ভাল লাগবে না। আর যদি আলুটা আগে তুলে রেখে মশলাটা কষাও তাহলে তো বেশি ভালো হয়। তবে আমি তাড়াহুড়োর চোটে আর করতে পারলাম না। আমার এদিকে পটল ভাজাটাও একটু হয়ে এসছে, এবার আলুটা ভেজে নিই। আলুটা দিয়ে দিয়েছি কড়াইতে, নুন হলুদ দিয়ে দিলাম সঙ্গে। আমি আবার আলুটা না একটু ভাজাটা না একটু ঢেকে ঢেকে করতেই পক্ষপাতী, কারণ আলুটা ভালো করে নরম হয়ে যায়, কষানোর সময়ও একদম নরম হয়ে যায়, তারপরে তরকারিটাও খেতে খুব ভাল লাগে। আজকে এত পরিমাণে কাজ ছিল যে সকাল থেকে কিচ্ছু শ্যুট করতে পারিনি। সকালের পরে সকালে শুধু জামা কাপড় কেচেছি গুচ্ছেখানে, সেই জামা কাপড়গুলো কেচে তারপরে তো দেখলে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো এখানে আমি মশলাটা অ্যাড করে দিয়েছি, মশলাটা কষিয়েও নিয়েছি, অনেকটা মশলাটা কষানোও হয়ে গেছে। এরকম শুকনো শুকনো করে কম আঁচে ভালো করে কষাতে হবে, কষিয়ে তারপরে জল অ্যাড করতে হবে। বেশি ঝোল দিলে ভালো লাগবে না, অল্প ঝোল মাখা মাখা করে করতে হবে। খেতে তো আমার ভালো লাগে, আমি মাঝে মধ্যে করি, খুব একটা পেঁয়াজ রসুন দিয়ে পটলের তরকারি আমি করি না। আর আমার শ্বশুরবাড়িটা না এরকমই শিখেছি। আমার বাপের বাড়িতেও নিরামিষই বেশি হয়, আর চিংড়ি দিয়ে পটল দিয়ে আমার মা পেঁয়াজ দিয়ে করে, কিন্তু শ্বশুরবাড়িতে না শুধু চিংড়ি মাছ দিয়ে হলে পেঁয়াজ টিয়াজ কোনো কিছু অ্যাড হয় না। মাঝে মধ্যে আমি ইউটিউব দেখে একটু এক্সপেরিমেন্ট করি আর কি। তো এটুকুনি ঝোল দিয়ে দিলাম, তারপরে একটু ফুটে উঠবে, ফুটে ওঠার পরেই নামিয়ে নিতে হবে। তো চলো, আমার তো তরকারি রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটার মধ্যে শুকনো লঙ্কা অ্যাড করিনি, আবারও বলছি পাকা লঙ্কা অ্যাড করেছি। শুকনো লঙ্কা অ্যাড করি না এমনটা নয়, তবে পাকা লঙ্কাগুলো ছিল বলে ওগুলোই অ্যাড করেছি। আর দেখো এত জামা কাপড়, একদম গাদাখানিক জামা কাপড় রয়েছে, এগুলো চলো ভাজ টাজ করে নিই। তারপরে বিকেল হয়ে গেল, একটু রেস্ট টেস্ট নেওয়ার পরে খাওয়া দাওয়ার পরে চলে গেলাম মেয়ের নাচের ক্লাসে। এখানে ছোট বাচ্চাদের নাচটা চলছিল, আমার মেন নাচটা আবার একটু বাদে হবে, তো ওটার জন্য আমি আর ওয়েট করলাম না, এই ভিডিও ক্লিপটা আমি তোমাদের জন্য নিলাম। আর এখানে না অনেক রকম খেলাধুলা হয়, মাঠ যেহেতু আমাদের ক্লাবে তো হয় মেন নাচের ক্লাসটা। দেখো একজনা শাড়ি পরেই ভলি খেলছে, এদেরই মানে টিমের হবে হয়তো, শাড়ি পরে এসছে, ও খেলছে আর কি। ভালো লাগলো যে কত বেশি আনন্দ করে এরা। তারপরে সন্ধে হয়ে যাওয়ার পরে আমি চলে এলাম পার্লারে। পার্লারের কিছু সময় কাটিয়ে নিলাম, পার্লারে কতক্ষণ থাকলাম। আমার পার্লারটা তোমাদের পুরো ট্যুর দিইনি কখনো, তো চেষ্টা করব দিতে পার্লারের ট্যুরটা। আমার আরেকটা চ্যানেল আছে, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো, পার্লারের সম্বন্ধে আমি অনেক কথা বলি। তো এরপরে রাত হয়ে গেছিলো, 9টা 10টা বেজে গেছিলো, আমি তিতলিকে একটু পড়িয়ে নিলাম। তো আজকের দিনটা এইভাবেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হবে আরেকটা অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।